Assalamualaikum warahmatullah. Alhamdulillah, I have arrived already in Dhaka airport, and today I am going to Philippines for 10 days, and this is my first international tour in this year 2025. So this is the first but not last. So I am starting by Philippines, and I will try to visit more country in this year inshallah. Alhamdulillah, ইমিগ্রেশন শেষ করে বোর্ডিং পাস নিয়ে আসলাম। আমি এখন চায়নার উদ্দেশ্যে যাব, গুয়াংজু, সেখান থেকে ফিলিপাইন। আর আমি এখন আছি ইবিএল লাউঞ্জে। আমি যখনই ট্রাভেলে যাই ইবিএলের কার্ড দিয়ে আমি সুবিধাটা নিয়ে থাকি। খুবই সুন্দর একটি ফ্যাসিলিটিস, এখানে 3 ঘন্টা সময় কাটানোর মতো, এবং সেক্ষেত্রে রাতের ডিনার বা যে সময় যান খাবারটা হয়ে যায়। তো যারা ট্রাভেল করেন তারা অবশ্যই এই সুবিধাটা নিতে পারেন। সবাই যদি ইবিএল কার্ড থাকে বা অন্য যে কার্ডগুলো যারা এই সুবিধা দিয়ে থাকে তারা এই হেল্পটা নিতে পারেন, এটা খুবই ভালো হবে। তো আমরা এখন চলে আসছি ইমিগ্রেশন সব শেষ করে ফাইনালি এখন বিমানে ওঠার অপেক্ষা। এ হচ্ছে চায়না সাউদার্ন এয়ারলাইন্স, এটাই করে ইনশাল্লাহ যাব। 11টা 15তে ফ্লাইট এখন।起飞，请您再次确认安全带已经系好，手机等电子设备已设置为飞行模式或关机，谢谢。Ladies and gentlemen, as you are about to depart, please make sure that your seatbelts are securely fastened and your devices are in flight mode and power off. Thank you. আলহামদুলিল্লাহ চলে এসেছি চায়না গুয়াংজু। তো আমাকে এখানে 3 ঘন্টা লে অফ আছে, তারপরে ইনশাল্লাহ রওনা দিব হচ্ছে ম্যানিলার উদ্দেশ্যে। ট্রান্সফার পাসটা নিয়ে নিলাম এখান থেকে চায়না গুয়াংজু। এখন আছি গুয়াংজু এয়ারপোর্টে, এখান থেকে 8টার ফ্লাইটে ফিলিপাইন যাব ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ কোনো হ্যাসেল ছাড়া ইমিগ্রেশন পার হইলাম, এবং ইমিগ্রেশন পার হয়েই বাইরে এসে এখান থেকে মানি এক্সচেঞ্জ করে নিলাম কিছু 100 ইউএসডি, 55.50 করে রেট দিল তারা। ইমিগ্রেশনে কোনো ঝামেলাই হয়নি। সেকেন্ড ফ্লোর থেকে বের হয়ে তো আমি এখন গ্র্যাব কল করে অপেক্ষায় আছি। সকাল 9:30 আমি আমার হোটেল থেকে বের হলাম। এটা হচ্ছে আমার হোটেল না, ঠিক এটা একটা বাসার মতো, ভিতরে ইনশাল্লাহ দেখাবো পরে। তো আজকে আমি ম্যানিলা সিটিটা ইনশাল্লাহ ঘুরে দেখব। আমি এখন যাচ্ছি হচ্ছে এমআরটি স্টেশনে। তো এখান থেকে এমআরটি স্টেশন বেশি দূর না, 3-4 মিনিট হাঁটলে আমি এমআরটি স্টেশনে চলে যাব ইনশাল্লাহ। তারপর আজকে সিটিটা ঘুরে দেখব। চলে আসছি এমআরটি স্টেশনে। আমি এখান থেকে এলআরটি টিকিট নিয়ে নিলাম, আমি যাব হচ্ছে ক্যারিত্রো স্টেশনে। তো এখান থেকে ভাড়া নিল হচ্ছে 20 পেসো।
তো ক্যারেজ স্টেশনে আমি যে সেখানে আমাদের বেশ কিছু স্পট আছে ঘুরে দেখা, সেগুলো দেখবো। স্টেশনে এলআরটি স্টেশনে নেমে একটু সামনে আসলেই হাতের বাঁদিকে এখানে খুব সুন্দর একটি ক্যাথিড্রাল গির্জা আছে। তো এখানে খুবই সুন্দর কারুকার্য করা একটা গেট বানানো হয়েছে এবং বাম দিকে হচ্ছে একটা ব্রিজ, এখানে একটা লেক আছে, লেকের উপর দিয়ে, এবং ব্রিজটা খুবই সুন্দর, অনেক পুরনো ব্রিজ বোঝাই যাচ্ছে, কিন্তু এটা দেখতে খুবই সুন্দর। বোট স্টেশন। তো এই ম্যানিলা বড় অফিসটার পাশে এখানে খুব সুন্দর একটা প্লেস, ফেরিঘাট, এবং একটা পার্ক ভিউ। জায়গাটা খুব সুন্দর, যদি ভালোভাবে দেখা যেত, ভালোভাবে যদি যত্ন নেওয়া যেত তাহলে খুব ভালো হতো, কিন্তু সেটা করা হয়নি। যাই হোক, আসবেন, এখানে খুব সুন্দর বাতাস আসলে ভালো লাগবে, যদি একটু ময়লা আছে, কিন্তু জায়গাটা সুন্দর। তো মাত্র 4 মিনিট হাঁটার পরে আমি চলে আসছি হচ্ছে ফোর্ট সান্তিয়াগোতে, আর আমার বাম দিকে হচ্ছে এই সান্তিয়াগোর। দেখেন এখানে রেটটা দেওয়া আছে, রেগুলার প্রাইস আছে 75 পেসো এবং স্টুডেন্ট বা সিনিয়র সিটিজেন হচ্ছে 50 পেসো করে। তো আমি এখন আছি ফোর্ট সান্তিয়াগোর সামনে। এখানে ইতিহাসটা লেখা আছে 1590 থেকে 1593 দিকে এটা তৈরি করা হয়েছে। ভিতরে পার্কের মতন, আর পুরনো যে বিল্ডিংটা ঐতিহ্যবাহী তাদের কেল্লা, তো সেটা আছে। ডান দিকেও বেশ কিছু কামরা আছে। তো এই জায়গাটা কিছুক্ষণ হাঁটলে ভালো লাগে, খুব সুন্দর গাছগাছালি, পরিবেশটা সুন্দর। তো এই ফোর্ট সান্তিয়াগো বিশাল একটা এরিয়া এবং খুবই সুন্দর পরিবেশ। তো অনেক পর্যটক এইদিকে ঘুরতে আসছে দেখলাম। তবে আমি ভাবছিলাম এখানে বড় একটা অংশ মুসলমান পাবো, কিন্তু যেটা জানতে পারলাম 98%ই খ্রিস্টান। তো যার জন্য এখানে আসলে প্রচুর গির্জা আছে। তো যাই হোক, সেটা যার যার বিষয়, সবাই যে যার মতন করে ধর্ম পালন করতে পারে। তো এখানে আরও একটা গির্জা মনে হচ্ছে সামনে। বিভিন্ন খাবারের দোকান বসছে এখানে, ফুড স্ট্রিট, কিন্তু নিশ্চিন্তে খাওয়ার সুযোগ নাই যেহেতু আমরা মুসলমান। এটা হচ্ছে মানিলা মেট্রোপলিটন ক্যাথড, আরেকটি গির্জা। প্লেসটা খুব সুন্দর, পার্কের মতো, এবং এই সান্তিয়াগোর পাশে এটা। তো এদিকে আবার একটা সিটি ট্যুরের ল্যাম্বরগিনি দিয়ে সিটি ট্যুর দিচ্ছে, মানে হচ্ছে এখানকার লোকাল যে রিক্সাগুলা সেগুলোকে তারা নাম দিচ্ছে ল্যাম্বরগিনি, এবং এটা দিয়ে তারা ঘোরাবে আধা ঘন্টার জন্য 350 পেসো, তার মানে বাংলাদেশের প্রায় হচ্ছে 800 টাকার মতো। তো যারা সিটি ট্যুর দিতে চান আশেপাশের এই শুধুমাত্র এই কেল্লা বা এই পুরনো এইগুলো দেখবেন, তারা এগুলোতে যেতে পারেন চাইলে। এই ম্যানিলা সিটিতে একটা বড় একটা অংশ হচ্ছে ক্যাথড এবং গির্জা, মানে খ্রিস্টানদের ইতিহাস নিয়ে। তো এরিয়াটা যারা খ্রিস্টান আছে তারা চাইলেই অনেকটা সময় এখানে পাড়ি দিতে পারে, যদিও আমি জাস্ট হাঁটতেছি আর দেখতেছি।
আরও একটা গির্জা, বিয়ের অনুষ্ঠান হচ্ছে মনে হয়। আমাদের রিক্সা আর এখানকার হচ্ছে এই রিক্সা সবগুলাই মোটর আছে, বাট তাদের ডিজাইনটা দেখেন খুব সুন্দর এবং বৃষ্টি আসলেও ভিজবে না। ম্যানিলা ফরেস্ট পার্কে দেখতেছেন, টিকিটের প্রয়োজন নাই, জাস্ট এন্ট্রি করেই যাওয়া যাবে ফরেস্ট পার্ক। একটু ভিতরে দেখি কেমন। ওখানে খুব সুন্দর একটা লাইটিং দেখা যাচ্ছে। সুন্দর একটা পার্ক, কিছুক্ষণ হাঁটার জন্য। এই পার্কে কি কি ধরনের পাখি আছে তার ডিটেলস দেওয়া আছে এখানে। পাখির ডাকও পাওয়া যায়, এমন হচ্ছে শুধু নামে পাখি। এখানে মাছ ছাড়া আছে খুব সুন্দর। এটা হচ্ছে পার্ক, ফরেস্ট পার্ক, যেখান থেকে আমি ঘুরে বের হলাম মাত্র। এ হচ্ছে ব্রিজ, পয়জন এভিনিউ। ওই যে লেকটা দিয়ে তখন পার হয়েছিলাম, একই লেক। মোটামুটি ঘোরাঘুরি শেষ করতে আশেপাশে যেগুলো ছিল সেগুলো ঘুরে আমি এখন যাচ্ছি হচ্ছে রেস্টুরেন্টে। এখানে একটা আরব এশিয়ান রেস্টুরেন্ট আছে, হালাল ফুড, সেদিকে আমি যাচ্ছি। এটা হচ্ছে আরব এশিয়া রেস্টুরেন্ট, ভিতরে এসি রুমও আছে। তো আমি আরব এশিয়ান রেস্টুরেন্টে লাঞ্চ করে এখন আমি মেট্রো রেলের ওদিকে যাচ্ছি। ওইখান থেকে মেট্রো রেল করে আমার হোটেলের দিকে যাব। এখন প্রায় 5টা বেজে গেছে, অনেক হাঁটাহাঁটি হয়েছে, আজকে ঘোরাঘুরি হয়েছে। এখন ব্যাক করব, কিন্তু এই সম্পূর্ণ একদম বাংলাদেশের সাথে অনেক মিল, জ্যামজট শুরু করে সব কিছুই। কিন্তু সমস্যা হলো কালকেও সন্ধ্যার দিকে অনেক বৃষ্টি হয়েছে এবং আজকেও সন্ধ্যা না নামতেই বৃষ্টি শুরু হয়েছে। আর এখানে আসলে আপনারা মুসলিম ফুডও পেয়ে যাবেন। তো আমি একটা ফুড কোর্টে আছি, এখানে রাস্তার পাশে প্রচুর দোকান বসবে, পরেই দোকানগুলো বসতেছে এখনো। মনে হচ্ছে বাংলাদেশে আছি। এই দেখেন আবার পোস্টারও আছে, একদম সম্পূর্ণ ট্রাফিক, ঘুরে ঘুরে বৃষ্টি হচ্ছে। সিএনজি, মোটরসাইকেল, রিক্সা, ট্যাক্সি, প্রাইভেট কার, সব ধরনের গাড়িরই যানজট এখানে। এটা হচ্ছে ক্যারিডো স্টেশন, ক্যারিডো মেট্রো রেল স্টেশনের এখানে বিশাল স্ট্রিট ফুড দেখেন, রাস্তায় সবাই বসে পড়ছে। বাট এখানে ঘুরে ঘুরে বৃষ্টি হচ্ছে, যার জন্য এখানে আর থাকা সম্ভব না।